নবীজি একবার অনেকগুলো কবর দেখে অনেক বেশি খুশি হলেন, কিন্তু শেষমেশ একটা কবরের কাছে গেলেন। ওনার চেহারা মোবারকে দেখা গেল অনেক বেশি ঘাম ঝরছিল। তিনি অস্থির হয়ে পড়লেন, দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে গেল, হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি। একজন সাহাবী রাদিয়াল্লাহু ওনার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন? তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে, এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায়? এই কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না, কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো? তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে বলো, যাদের আত্মীয়র কবর এখানে রয়েছে তারা যেন নিজ নিজ আত্মীয়র কবরের সামনে দাঁড়ায়। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, এই কবরের পাশে কেউ নাই। বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অস্থিরতা বেড়েই চলছে। অনেক পরে লাঠি ভর দিয়ে একজন বুড়ি এলেন, তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এটা কার কবর? আমার ছেলের। বৃদ্ধা জবাব দিলেন, আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সত্যি। এরপর বৃদ্ধা বললেন, নবীজি সহ উপস্থিত সবাই অনেক বেশি অবাক হলেন। একজন মা তার নিজ সন্তানের ব্যাপারে এমন কিভাবে বলতে পারে, তা তাদের মাথায় ঢুকছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, আল্লাহ মাফ করুক, আপনি এ কি বলছেন মা? সে আপনার সন্তান। শুনুন তাহলে আল্লাহর রাসূল, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখলো, তার কেউ ছিল না। আমি অনেক কষ্ট করে তিলে তিলে তাকে বড় করে তুললাম। সে বিয়ে করে স্ত্রীকে পেয়ে আমাকে অপমান অবহেলা করতে লাগলো। একদিন তার বউ তাকে কানে কানে কি যেন বলল। ছেলে রাগে অধীর হয়ে আমাকে মারতে শুরু করলো। ক্ষত বিক্ষত হয়ে গেলাম, আমি জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরে শাস্তি দাও, দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ করতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিতার সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না। উনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগলো। খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়ানক শাস্তি পাচ্ছে। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন, কাতর সুরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। এরপরেই ঘটে গেল আশ্চর্যকর এক ঘটনা। বৃদ্ধার চোখ বিস্ফোরিত হলো। সে প্রাণ ফাটার চিৎকার করে বেহুশ হয়ে পড়লেন। খানিকক্ষণ পর জ্ঞান ফিরল বৃদ্ধার। প্রচন্ড জ্বরে ভোগা রোগীর মতো থরথর করে কাঁপছেন তিনি। তিনি বললেন, ও খোদা, কবরের আযাব এত ভীষণ, এমন ভয়ানক কেন? ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুগর পেটা করা হচ্ছে। হে আল্লাহর রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন। দোয়া শেষ। ওনার চেহারা উজ্জ্বল। প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সুহারিত পরিবেশ। গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মোবারকে। চারদিকে শুধুমাত্র শান্তির ছায়া। এর জন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না।